এই যে কি হলো প্রভু? জয় নিতাই। এ কি গো? আরে কোথায় চলে যাচ্ছ জয় নিতাই? ও প্রভুরা কি হয়েছে? হরি বল হরি বল। হ্যাঁ কেন? ও মা ওই খোলের কথা কোথায় বললাম? আরে বাজে খোল বলেছি কিন্তু ওই খোলের কথা বলিনি। আরে বাবা বোঝার ভুল। প্রভুরা এইদিকে এসো জয় নিতাই। প্রভু এদিকে এসো। না না রাগ করতে নাই, তোমাদের চরণে ধরছি। শোনো প্রভু, দেখো যে খোলটা বাজছে, যেটা বাজছে সেটাকে কি বলে? বাজে খোল বলে। তাই বাজছে বলেই তো আমি বাজে খোল বলেছি। না 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 আমি কথা পাল্টাইনি। এসো প্রভুরা, বোঝার ভুল বোঝার ভুল। এসো এসো। আপনারা ডাকেন গো সবাই। হ্যাঁ হ্যাঁ এসো এসো। রাধে রাধে। আমা একটা জিনিস দেখো, যদি সত্যি সত্যি খুলে দুজন চলে যেত, কি ব্যাপার? বাজে খোল বলেছি তো রে, এই বায়ে বাজে বোঝার ভুল। আমা দেখো সত্যি সত্যি যদি খুলে দুজন চলে যেত, ব্যাপারটা ভালো হতো না বাজে হতো? বাজে হতো, সব থেকে বাজে ব্যাপার হয়ে যেত। এটাই বোঝানোর বিষয় ছিল। অনেকে দেখবেন কীর্তন শুনতে আসে, এবার দেখুন খুলে দুজন যেমন আসর থেকে যদি চলে যায় আমাদের যেমন ব্যাপারটা বাজে লাগে বা খারাপ লাগে, অমনি হরিবাসর থেকে যদি ভক্তবৃন্দ চলে যায় ভগবানেরও খারাপ লাগে। রাধে রাধে। এটাই বিষয়। এই দেহটাকে পেয়েছি, এই খোলটাকে পেয়েছি, এই খোলটাকে হরি সবাই বাজাতে হবে। খাঁচার ভিতরে পাখি আকুশি কেটে কখন যে উড়ে যাবে, আর দেবে না ধরা। মাগো বাস্তব জগতে একটা খাঁচার ভিতরে যদি পাখি রাখা যায়, যদি সেই পাখিটি সুযোগ বুঝে উড়েও চলে যায়, হয়তো ওই খাঁচাটার মধ্যে আর একটা অন্য পাখি এনে রাখা যায়, কি তাই না? কিন্তু বাস্তব জগতে আমাদের এই দেহ খাঁচার মধ্যে এই আত্মারূপ পাখিটা যদি একবার চলে যায় বাবা, আর ইহ জন্মে এই দেহ খাঁচাই কোনো পাখি ঢুকবে না। হরিবল হরিবল। আমার আত্মারূপ পাখি হয়তো আর একটা খাঁচা পাবে, কারণ আত্মা অবিনশ্বর বাবা, আত্মার মৃত্যু নেই। সৃষ্টির ব্রহ্মাণ্ড কাল ভগবান যতগুলো সৃষ্টি করেছেন আজ অব্দি ততগুলো একই আত্মাই রয়েছে, একটা কমেও নেই একটা বাড়েও নেই, শুধু জায়গার খাঁচাটা বদল হয়ে যাচ্ছে। তাই আমার ওই আত্মারূপ পাখিটা কিন্তু আর একটা খাঁচা পাবে, কিন্তু তোমার এই যে দেহ খাঁচাটা, এই খাঁচা কিন্তু আর কোনো পাখি পাবে না। তাই ভগবান বলল এই দেহটা অনিত্য বস্তু। নলিনী জলগতে তরলাঙ্গে তদপায় অতিশয় চপল। জীবনটা একটা পদ্মপত্রের ন্যায়, একটা পদ্ম পাতায় জল যেমন টলমল টলমল করে, আমার এই দেহ পদ্মের মধ্যে ওই আয়ুরূপ সূর্যটাও টলমল টলমল করছে। কখন যে জীবন বেলায় এসে পৌঁছে যাবে কেউ আমরা জানি না, যেতে হবে এটুকু জানি। কোথায়? রাসহাটে। আমাদের এই দেহটাকে নিয়ে যাব সেই রাসহাটে। তাই কলির জীবকে ভগবান বললেন, জীব এই দেহকে নিয়ে গর্ব করো না, অহংকার করো না, এই দেহটা অনিত্য বস্তু, চলে যাবে, আজ আছে কাল। বিভবনৈব শাশ্বত। যে শ্বাসটাকে বিশ্বাস করেছো বিশ্বাস করো না, নিঃশ্বাসকে বিশ্বাস নেই, এই আছে এই চলে যাবে। মাগো একটা প্রদীপ শিখা জ্বলছে, দেখতে বড় সুন্দর তাই না, কিন্তু একটা দমকা হাওয়া দিলে প্রদীপটা নিভে যায়। তদ্রূপ আমাদের এই দেহ প্রদীপে ওই আয়ুরূপ সূর্যটা দীপ দীপ করে জ্বলছে, একবার যদি নিভে যায় আর জ্বলবে না। বাস্তব জগতে পুনরায় প্রদীপ জ্বালালে জ্বলে বাবা, কিন্তু দেহের প্রদীপটা যদি একবার চলে যায়, ওই নিঃশ্বাস চলে গেলে আর ফেরানো যায় না। হরিবল হরিবল। তাই মাগো এই দেহের নিঃশ্বাসটাকে তুমি বিশ্বাস করো না, চলে যাবে। কর্তব্য করো, কারণ নিত্যং সন্নিহিত মৃত্যু। জন্মাইলে মরিতে হবে, আমার কি কেহ রবে,
এ ধরার বুকে আজকে যে শিশুটা জন্ম নিচ্ছে কাল তাকে যেতে হবে, এটা ভবিতব্য। দুদিন আগে দুদিন পরে যেতে তোমাকে সবাই হবে, প্রত্যেককেই সবাইকেই যেতে হবে। কিন্তু মাগো, রাসহাটে যে যাব, এই দেহটাকে যদি পবিত্রতা না করি, যদি ভগবত কৃপা লাভ করাতে না পারি, যদি সদ্গুরুর চরণ আশ্রয় করে দেহটাকে ভজন নন্দিনী করতে না পারি, তাহলে এই দেহের কি বা দাম রইল গো? কিচ্ছু দাম নেই। তাই ভগবান বলছে কর্তব্য ধর্ম সঞ্চয়, একমাত্র কর্তব্য হলো হরিনাম সংকীর্তন। নাম করো কলির জি, নামের দ্বারা কলির জি তুমি উদ্ধার পেয়ে যাবে। একমাত্র হরিনাম করো, 16 নাম 32 করে যাও। তাই মাগো, সারাদিন সময় না পাও, রাত্রিবেলায় অন্তত বসে বসে নাম করো। যখন বসে বসে নাম করবে, প্রভুর চরণে বলবে, প্রভু বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন সম্পত্তি চাই না, সবই তুমি নিয়ে নাও, কিচ্ছু আমার লাগবে না। এই বাহ্যিক জগতে কোনো ধন সম্পদে তুমি আমাকে আকৃষ্ট করো না, সবে তুমি নিয়ে নাও। শুধু তোমার ওই রাতুলের চরণে একটাই বিনীত নিবেদন, যদি তুমি আমাকে তোমার করে নিতে পারো, তাহলে প্রভু কি চাই জানো? তোমার ওই শেষের দিনে হরিনাম যেন যেন গাইতে পারি। তোমার ওই শেষের দিনে হরি বল, হরি বল, হরিনাম নাম বলবো, নাম শুনিব, বলি শেষের দিনে হরিনামে যেন গাইতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরিনাম শুনিব, হরিনাম দিনে তোমার গতি নেই, নাম গাইতেই হবে। তাই আমার কলির জি শ্রী দয়াল হরি নবদ্বীপের বুকে হরিনাম প্রচার করছে। হরিনাম করতে করতে ভাবের বেশি বিবর বাবা কলির জিকে বললেন, কলির জি তোমরা আমার মতো হবার চেষ্টা করো, মহাপ্রভু হতে পারো বা না পারো, আমাকে স্মরণ করার চেষ্টা করো। স্মরণ যদি করতে নাও বা পারো, আমাকে অনুকরণ করার চেষ্টা করো। নামে করলে তোরে যাবে, তোরে যাবে। তাই মহাপ্রভু যখন হরিনাম প্রচার করছেন নবদ্বীপের বুকে, আর হঠাৎ তিনি বৃন্দাবনের ভাব প্রকাশ করেছেন। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল, যমুনার ভাব সুরধনি রে কহিল, যমুনা বলো না তুমি কি সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও
কি গো সেই যমুনা প্রবাহিনী উজার বিশাল তটে রূপের ঘাটে বেগাইনি কান্তমণি ওদের বিশাল তটে রূপের হাটে বিকায় তো নীলকান্ত মনে। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ও বাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। হৃদয় চরু চন্দ্র বলি হৃদয় চরু চন্দ্র বলি কোথায় বাসে রসকেলি যেথায় চারু চন্দ্রা বলি কোথায় বাসে রসকেলি। রাসবিহারী বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী কোথায় বাসে সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি সেই যমুনা অমা জল কি কথা বলে জল তো কথা বলে না তরঙ্গী ছলে গৌর চরণ ধুয়ে দিয়ে বলল গৌর হরি আমি তো তোমায় আজও ভুলি নাই আজও ভুলি না। আমি হলাম কালিন্দী নন্দী কুলিন্দী আমি হলাম সূর্যকন্যা যমুনা। ভগবান নারায়ণ যেচে বিয়ে করলেন বিয়ে করে নিয়ে গেলেন গোলক বৃন্দাবন কিন্তু যমুনার আত্ম অহংকার দেখো আমি কত রূপবতী আমি কত ভাগ্যবতী ভগবান আমাকে যেচে বিয়ে করেছে কিন্তু মা গো নারীর অহংকার ভালো নয় নারীর অহংকার হলো পতনের মূল যখন রাধা শক্তির আগে অহংকার করে বসলেন রাধারানী অভিশাপ দিলেন যমুনা এত তোমার গর্বই এত তোমার অহংকার আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার ওই দেহ গলে জল হয়ে যাবে না বলো না বলো না অমন করে বলো না। রাধে ফিরিয়ে নাও তোমার অভিশাপ ফিরিয়ে নাও আমার দেহ তুমি আমাকে ফিরাইয়ে দাও রাধারানী বললেন যমুনা তুমি দেহ আর কোনোদিনই ফিরে পাবে না কারণ আমার অভিশাপ কোনোদিন আর ফেরানো যাবে না তুমি স্বর্গে হবে ভাগীরথী পাতালি হবে মন্দাকিনী আর মর্তমাজে হবে সুরধনী গঙ্গা তুমি যুগে যুগে জল হয়ে বয়ে যাবে তবে হ্যাঁ যত অতীত ফকির ভক্ত আছে তোমার বক্ষে স্নান করে তাদের দেহ শুদ্ধ এবং পবিত্র করবে আর তোমার জল ছাড়া কোনো দেব দেবীর পূজা হবে না যার জন্য দেখবেন মা প্রত্যেক পূজায় আমাদের গঙ্গা জল লাগে আর আমাদের এই দেহকে শুদ্ধ করতে গঙ্গা স্নান করতে হবে তাই সেই সুরধনী গঙ্গা আজ গৌরচরণ ধুয়ে দিয়েছে আর যেই না গৌরচরণ ধুয়ে দিয়েছে ভাবের বেশে মহাপ্রভু বিবার হয়ে নবদ্বীপের চারিদিকে চেয়ে দেখলেন কি দেখলেন আরে ফুলবন
বনের সমান আরে সহচর সহচর গণগোপী কতয় অনুমান সহচর 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 গণগোপী করে অনুমান আমার ওই কি ললিতা ওই কি ললিতা দেখো ওই কি ললিতা ওই কি বিশাখা ওই কি বিশাখা ওই কি ললিতা রে ওই কি বিশাখা ওই কি ললিতা রে ওই কি বিশাখা বলি ওই কি ললিতা রে ওই কি বিশাখা ওই কি ললিতা রে ওই কি বিশাখা ওই কি ললিতা বলে রে ওই কি আমার বিশাখা ওই কি নিতাই গৌর হরি বল হরি বল ওই কি ললিতা রে ওই কি আমার বিশাখা ওই কি ললিতা রে ওই কি আমার বিশাখা ওই কি ললিতা রে ওই কি আমার বিশাখা ওই কি ললিতা বৃন্দাবনের সমান সমান ফুলবন হেরি বৃন্দাবনের সমান অমা নবদ্বীপের যত ফুলবন আছে ভাবের বেশে বিবর্ত প্রভু হঠাৎ সেই ফুলবনকে দর্শন করে বলল এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন এই কি বৃন্দাবন মধুর মধুর আলাপন এই কি বৃন্দাবন মধুর মধুর আলাপন এই কি বৃন্দাবন মধুর আলাপন এই কি বৃন্দাবন আরে 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 এই কি আমার সেই বৃন্দাবন যেই বৃন্দাবনে আমি রাধারানীকে লয়ে করেছি কত লীলা খেলা আছে বাবা নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন ভাবের বেশি প্রভু দর্শন করলেন সেই গুপ্ত বৃন্দাবনকে আর এই বৃন্দাবনের সঙ্গে তুলনা করে বসলেন যেখানে রাধারানীর সঙ্গে লীলা রসে মত্ত ছিলাম সেই বৃন্দাবন আর যারা সঙ্গীর সাথে ছিল মা তাদেরকে দেখে বললেন গোপী গোপী বাবা গোপী কাদের বলে গো গো মানে কি ব্রহ্ম গো মানে ইন্দ্রিয় গো মানে ধেনু গো মানে গোলোকাধিপতি হরি ইন্দ্রিয় সকলকে যারা পীড়ন করে তারা গোপী গোলোকাধিপতিকে যারা পীড়ন করে তারা গোপী তাহলে বৃন্দাবনে গোপী কারা ছিল ললিতা বিশাখা তাহলে নবদ্বীপেরা কারা রায় রামানন্দ আর স্বরূপদা শ্রী মানে কি সুন্দর বাস মানে আশ্রয় যেখানে সুন্দরীর আশ্রয় সেখানে আমার মহাপ্রভু কীর্তন আনন্দ করে তাহলে বর্তমান জায়গাটা কিন্তু আজকে সুন্দরের আশ্রয় তা আজকে আমার এখানে মহাপ্রভু কীর্তন আনন্দ করবেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ না হরি না মধুমাখা কৃষ্ণ নাম হরি বল ওই কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আর এই নামের সুধা যে বাপদে পা জপরে
করে পার ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। এই নামের সুধা দেবা করে পান ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। আর অন্তরে তার কৃষ্ণ নামে যে অন্তরে তার কৃষ্ণ নামে আর অবিরত অবিরাম কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি বল হরি বল। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। শিবা শিবা এ কি শিবা প্রতিদিন তো তোমার অঙ্গনে নাম করি কই কোনোদিন তো এমন ভাবে নাম বন্ধ হয়ে যায় না বলো না শিবাস তোমার কি হয়েছে কই প্রভু আমার তো কিছু হয়নি এই দেখো না আমি বেশ ভালো আছি তাই হয় আমার একমাত্র পুত্র কিছুক্ষণ আগে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে শিবাস তোমার পুত্র মারা গিয়েছে আর তুমি কিনা এসেছো হরি সবাই নাম সংকীর্তন প্রভু কে কার কেউ কারো নয় দুদিন আগে দুদিন পরে আমাকেও যে যেতে হবে আর কার জন্য কাঁদবো যার প্রাণ তার কাছে গিয়েছে এতে দুঃখ পাওয়ার কি আছে এতে কষ্ট পাওয়ার কি আছে তবে আমার শ্রী মালিনী সে তো নারী জাতি পুত্র শোকে পাগল হয়ে চিৎকার করে কাঁদছিল আমি বললাম মালিনী এমন করে পুত্র শোকে পাগল হয়ে চিৎকার করে কেঁদো না কিছুক্ষণ পরে আমার এই শিবা সঙ্গনে আমার প্রভু আসবে হরিনাম সংকীর্তন করবে রাসলীলা করবে একবার যদি তোমার কান্না শুনতে পায় আর নাম করবে না নাম বন্ধ হয়ে যাবে আমি নাম অপরাধী হয়ে যাব এই জগতে সব অপরাধের ক্ষমা হয় কিন্তু নাম অপরাধের ক্ষমা নাকি তোমার যদি কাঁদতে ইচ্ছে করে তোমার ওই মৃত পুত্রকে কোলে লই বদনে বসন অঞ্চলে চাপা দিয়ে তুমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদো যেন আমার প্রভু শুনতে না পায় আর তাতেও যদি তোমার কান্না না থামে আমি আমার এই প্রাণ ওই সুরধনী গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে দেবো স্বামী পুত্র শোকে প্রাণ আমার জর্জরিত নূতন করে যে আমি আর স্বামী শোক নিতে পারবো না আমার যদি কাঁদতে ইচ্ছে করে আমি বদনে বসন অঞ্চল চাপা দিয়ে ঘুমড়ে ঘুমড়ে আজকে যদি তোমার অঙ্গনে আমি হরিনাম করি রাসলীলা করি তোমার মৃত পুত্রকে ঘরে ফেলে রেখে কেউ কি আমায় বলবি দয়াময় গৌরী করি কেউ কি আমায় বলবি পতিত পাবন দয়াল করি কেউ কি আমায় বলবে কাঙালের ঠাকুর শ্রী করি আমার নামে কলঙ্ক হয়ে যাবে একই তো কলির জীব নাম করে না তাতে যদি তোমার ঘরে আজ নাম করি আরোই নাম করবে না এক কাজ করো তোমার ওই মৃত পুত্রকে এনে এই হরিসভায় শয়ন করিয়ে দাও আমি একবার আমার প্রাণের ঠাকুরকে ডেকে দেখি যদি মৃত তরু মঞ্জুরি শ্রীবাসার মালিনী মৃত পুত্রকে এনে যা করো গৌরাঙ্গ বলে শয়ন করিয়ে দিলেন মহাপ্রভু বললেন ওগো কলির জি তোমরা সবাই আমার সাথে বলো বলো ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম বলো ভাই নাম
নাও গো নামের মালা ঘুরতে যাবে ঋতব জ্বালা। তোমরা নাও গো নামের মালা দূরে যাবে জিতাব জ্বালা। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। মা 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 বলি শিশু উঠিল কাঁদিয়া, মা ডাক শুনি মাতা হরষিত হইয়া। শুনছো স্বামী শুনছো, ওই দেখো আমার মৃতপুত্র আমায় মামা বলে ডাকছে। গৌরহরি বলছে ভুল করছো মালিনী, ও পুত্র তোমায় মা বলে ডাকেনি। না প্রভু, আমি নিজে কানে শুনলাম ছেলে আমায় মামা বলে ডাকছে। ছেলেকে মাকে দেখিয়ে দিয়ে বলছে বলতো বাবা এটা তোর কে? ছেলে বলছে একে তো আমি চিনি না। সে কি, আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি যে তোর মা। ওগো এই জগতে কতবার এলাম গেলাম, বাস্তব জগতে কত যে আমার মা বাবা হয়েছে। এই বাস্তব জগতে কোনো মা বাবার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি আমার মা যোগমায়ার জন্য। গৌরহরি এতই যদি কৃপা, এতই যদি তোমার করুণা, তাহলে তুমি আমার মৃতপুত্রের প্রাণ ফিরিয়ে দাও। মহাপ্রভু মস্তকে হাত বুলিয়ে দিয়ে চেতনা শক্তি প্রদান করলেন, আর চেতনকে ভক্ত কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে পুনরায় রাসলীলায় ব্রতী হলেন। আমা এই রাশি কি বাচ্ছি গো? আরে খোলো করো তাল গোরা খোলো খোলো করো তালো গোরা খোলো করো তাল গোরা সুমিল করিয়া করিয়া আয় 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 আর খোল করো তালো গোরা সুমেলো করিয়া করিয়া তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা আমার জয় জয় দিয়া তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমা কি বাচ্চি গো? খোল করতাল। কোন খোল? গৌরীদাসের খোল। এই গৌরীদাস কি বৃন্দাবনের সুবল সখা। সুবল, সু মানে সুন্দর আর বল মানে কথা। তাহলে সুন্দর কথা বলা এই দেহরূপী খোলটাকে বাজাতে হয়।
কি বললো? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, গৌরীদাসের খোলে বলে বাজে খোল বাজে খোল। গৌরীদাসের খোলে বলে বাজে খোল বাজে ওই খোল। গৌরীদাসের খোলে বলে বাজে খোল বাজে আরে খোল। কৃষ্ণ কথা বলে না রে, বাজে খোল বাজে খোল। কৃষ্ণ কথা বলে না রে, বাজে খোল বাজে খোল। অমা খোল কিসে বাজে? খোল বাজে হাতে। তাহলে এত সুন্দর হাত দিয়েছে, প্রত্যেকে একটু দেহ খোলটাকে বাজাও রাসাতি, প্রত্যেকে সবাই মিলে বলে একবার দু হাত তুলি বলি রে কৃষ্ণ না। মিটবে রে তোর সাধে মনস্কার। কি ব্যাপার, হাত তোলা হয়ে গেল? মহাপ্রভু তো দুই হাত আজও তুলে আছে, আজও নামাইনি। আমাদেরও তো হাতটা তুলে রাখতে হবে। সকলে মিলে হাতটা তুলে রাখো, প্রত্যেকে হাত তুলো। ভগবান যাদের হাত দিয়েছে তারা হাত তুলবে, আর ভগবান যাদের হাত দেয়নি তাদের তোলা দরকার নাই। হাত দিয়েছে ভাই, বাবা দিয়েছে, একটু হাত তুলবেন। বলি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো, হরি বলে হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভবে বোবা 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 হরি কথা বলে, যত পাপি পাপি তাপি ছিল ভবে, বোবা বোবা হরি কথা বলে। পাপি যত পাপি তাপি ছিল ভবে, বোবা বোবা হরি কথা বলে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 গৌরী দেশে যায়। আয় 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 আমার ভাই, চল 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 সবে গৌর দেশে চল। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবে গৌর দেশে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মো, হরি বলে হরি বল। বলে বাহু তুলে নাচনে মন, হরি বলে। নামের গুণে শিলা ভাসে, হরি নামে ভাষাও বলে, হরি বলে হরি বল। গুণে শিলা ভাসে, হরি নামে ভাসে বলে। ওই নামের গুণে শিলা ভাসে, হরি নামে গুণ
বলে বাহু তুলে নাচো রে বউ হরি বলে হরি ওই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বউ হরি বলে হরি ওই নাচো রে মন হরি বলে। কি গো শুধু খোল বাজালে হবে? রাসাটে কি শুধু খোল বাজছে আর একটা জিনিস বাজছে সেটাও বাজাও। বলে করতালে করতাল ওই করতাল 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 হয় না যেন বেতাল করতাল করতাল না যেন বেতাল করতাল করতাল তোমাদের হয় না যেন বেতাল করতাল করতাল। না যেন বেতাল করতাল 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 করতাল। এই যে কীর্তনের জুড়িটা আছে বাবা, এটাকে করতাল বলে। এটা দিয়ে কীর্তনের তাল করা হয়। আবার আমাদের হাতকে বলে কর, এটা পরশনে হয় করতালি। এটা দিয়েও তাল করে সকাল সন্ধে তুলসী তলায় গিয়ে ভজনের তাল, সাধনের তাল। তাই বলছে যারা ঘুমাচ্ছে তাদের ঘুমানোর তাল, এরা সব সারা জন্ম ঘুমিয়ে যাবে। আর যারা কীর্তন শোনার তালে আছে তারা ঠিক কীর্তন শুনে যাবে। তাই বলছে তাল আরম্ভ করো। তাই মহাপ্রভু কি করলেন? তালে তালে নৃত্য আরম্ভ করলেন। বলি আমার গোরা নাচে রে, আমার গোড়া নাচে রে, ওই আমার গোরা নাচে রে, আমার গোড়া নাচে রে, হেমদণ্ড বাহু তুলে আমার গোরা নাচে রে। নির্দণ্ড বাহু তুলে আমার গোড়া নাচে রে, ওই মুখে হরি হরি বলেই আমার গোরা নাচে রে। ওই মুখে হরি হরি বলে আমার গোড়া নাচে রে। দেখো আমার গোরা নাচে রে। গৌর আছে যতক্ষণ এই হৃদয়ে আনন্দ আছে ততক্ষণ। আর গৌর যার নেই আনন্দ তার নেই। এই যে আপনাদের এখানে গৌর হরি এসেছে বলেই কিন্তু এত আনন্দ, তাই না মা? কালকে সকালে যখন মাহান্ত বিদায়, গৌর বিদায় হয়ে যাবে, আর কি ভালো লাগবে মা? মরুভূমিতে গিয়ে যদি জল জল করা হয়, যেমন জল পাওয়া যায় না, কালকের পরে হরিসভা প্রাঙ্গণে এসে যতই হরিরামের রস আস্বাদন করতে চান আর হবে না। হ্যাঁ, আবার হয়তো হবে সামনের বছর, এই কীর্তন এই আনন্দ সবই হবে। কিন্তু দেখা যাবে এই আপনাদের আর আমাদের মধ্যে কেউ থাকবো, কেউ থাকবো না। তাই এবছর পেয়েছি সময় সুযোগ, গৌর হরিকে ছাড়বো না, ছাড়বো না। কি গো মা, গৌর হরিকে কোথায় রাখবে? হ্যাঁ, পকেটে? গৌর হরি পকেটে রাখার জিনিস? কি গো মায়েরা, আপনারা কোথায় রাখবেন? হৃদয়ে। বাহ, খুব সুন্দর। বলি হৃদয় মাঝারে রাখিব। কি গানটা সবাই জানো না? মুখ দেখেই বুঝতে পারছি কেমন হাসি হাসি মুখগুলো হয়ে গেছে। আচ্ছা, পরের লাইনটা আপনারা গাইবেন কি? সবাই গাইতে পারবে না? মানে ছেড়ে দেবো না, প্রত্যেকে গাইবে, কেমন? চলো, কারণ গৌরহরিতে একা আমার নয়, সবার আছে। বলি হৃদয় মাঝারে রাখিব, শোনা গেল না। কি ব্যাপার, সেবা হয়েছে? সেবা হয়েছে তো? তাহলে প্রেম সে একটু জোরছে, কেমন? বলি হৃদয় মাঝারে রাখিব, আমি বক্ষ মাঝে রাখিব, আমি হৃদয়ে মাঝে রাখিব, আমি হৃদয়ে মাঝে রাখিব। আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আরে ভুবন মহ
ভুবন মোহনগরা মহানগরা মুনিজনার মনোহরা আবার রাধার প্রেমে মাতোয়ারা রাধার প্রেমে মাতোয়ারা রাধার প্রেমে মাতোয়ারা রাধার প্রেমে মাতোয়ারা ছেড়ে দেব বেদ বাজারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না আমি যাব বজরে কুলি কুলি আমি যাব বজরে কুলি কুলি মাখবো গায়ে রাঙা ধুলে সবাই ধুলা মাখো যাবো গোজের কুলি কুলি মাখবো গোজে রাঙা ধুলি আমি যাব ব্রজের কুলি কুলি ওই রাখবো মোজের রাঙা ধুলি আবার ধুলাই দেব গড়া গড়ি ধুলাই দেব গড়া গড়ি ধুলাই দেব গড়া গড়ি ধুলাই দেব গড়া গড়ি তাও তো ছাড়বো ঈদ মাঝারি রাখবো ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না নানা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না নানা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না যে ডাকে চাঁদ গৌরী বলে ভাই কিরিতা ভবের কুলে যে যাকে চাঁদ গৌর বলে ভয় কেড়ে তার ভবের কুলে ভূষণ বলে অন্তিম কালে শোন বলে অন্তিম কালে ভূষণ বলে অন্তিম দ্বিজ ভূষণ বলে অন্তিম কালে তোমায় ছাড়বো না হৃদয় বাজারে রাখবো ছেড়ে দেব না হরি বল হরি ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না ছেড়ে দিয়ে সোনার গৌর আর পাবো না ছেড়ে দেব না তোমায় হৃদ বাজারে রাখবো ছেড়ে দেব আই গৌর বাবা আমার আশাতে রসের গোড়া রস যদি পড়ে যায় আর ধরে রাখা যাবে না রসকে ধরে রাখতে হবে এই হৃদয় মাঝে তাই আজকে গৌরপ্রিয় যারা পার্শ্ববর্গ ভক্তবৃন্দগণ তারা আজকে কি করছে বাবা তারা আজকে সুন্দরভাবে ওই রসের গোড়ার কাছে কাছে নাচে যেন রস পড়ে না যায় আর যেই না মহাপ্রভুর কাছে নৃত্য করছে মহাপ্রভু নৃত্য দর্শন করে আর একজন আছে সে কে গো বলে নেতা হে নাচে রে তাই নাচ রে তাই নাচে রে তাই নাচ রে আমার গৌর হরির পাছে পাছে নিতাই নাচে রে গৌর হরির পাছে পাছে নিতাই নাচ রে ওই গৌর ধরে পড়বে পাছে নিতাই নাচে রে গৌর হলে পড়বে পাছে নিতাই নাচ রে ভোজি নিতাই জপি নিতাই লয়েছি তাই তো নিতাই যে যা দেয় আমি নিতাই 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 নীতিপতি নীতি যিনি দেন আনন্দ তিনি হলেন নিত্যানন্দ রাসহাটে গৌরী নিত্যকালে প্রেমের ঠাকুর স্বর বলরাম কাছে কাছে নাচছে যেন রস পড়ে না যায় আনন্দ দান করছে আর এদের দুনো ভাই নৃত্য দেখে আর একজন নাচে তিনি কে গো
বলে গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, ওই কৃষ্ণ প্রেমে গদ গদ গদাধর নাচে রে, কৃষ্ণ প্রেমে গদ গদ গদাধর নাচে রে, ওই কৃষ্ণ প্রেমে গদ গদ গদাধর নাচে রে, আমার গদাধর গদাধর যে দেহটা কৃষ্ণ প্রেমে গদগদ তিনি হলেন গদাধর। এই গদাধর হলেন রাধারানী স্বরূপা, তাই তিনিও আজকে গদগদ ভাবে নাচছেন। আর একজন নাচছে নবদ্বীপে, যার জন্য নব নব রাস, যার মনের বাঞ্ছা নবদ্বীপে বুকে পূর্ণ হলো, তিনি কে গো? বলে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, হর হর বম বম অদ্বৈত নাচে রে, হরে হরে বম বমে অদ্বৈত নাচে রে, ওই হর হর বম বম অদ্বৈত নাচে রে, হরে হরে বম বম অদ্বৈত নাচে রে, আমার ওম অদ্বৈত বোম বোম। সবাই তো হরি বলে নাচছে, ইনি কিন্তু হরি বলে নাচলেন না, হরে হরে বম বম বলে নাচলেন। ইনি হলেন দেবাদিদেব মহাদেব, মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে তাই হরে হরে বম বম বলে নৃত্য করলেন। এই দেখে পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব নাচে রে, হিমদণ্ড বাহু তুলে পঞ্চতত্ত্ব নাচে রে, হিমদণ্ড বাহু হরে তুলে, শিবাশয়াঙ্গিনার মাঝে, হিমদণ্ড বাহু ওই তুলে, শিবা সোয়াঙ্গিনা মাঝে, হিমদণ্ড বাহু তুলে, শিবা সোয়াঙ্গিনা মাঝে, হিমদণ্ড বাহু তুলে, শিবা সোয়াঙ্গিনা মাঝে, হিমদণ্ড বাহু ওই তুলে, শিবা সোয়াঙ্গিনা মাঝে পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব সঙ্গ করি গৌরী হরি করিলেন রাসলীলা। রাসলীলা, আর সেই রাসলীলা দর্শন করে এক পাশে পদকর্তা বাসুদেব ঘোষ কলম্বী, বাসুদেব ঘোষ গায়ে মনের হরিষ, মনের হরি, হরে রাসে রাস রাজা দয়াময় করিলা প্রকাশে, করিলা প্রকাশে, হরে রাস রস গো রাজা করিলা প্রকাশ রে।